ভোটের আগেই এসআইআর তালিকায় নাম উঠবে ডিলিটেড ভোটারদের ইতিমধ্যেই খুশির খবর দিল নির্বাচন কমিশন। তো বন্ধুরা এই মুহূর্তে নির্বাচন কমিশনারের তরফ থেকে কি খুশির খবর ঘোষণা করা হয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওতে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা এই মুহূর্তে সরাসরি আমরা যে আপডেটটি পেয়েছি সেই আপডেটে কি বলা রয়েছে কমিশনারের তরফ থেকে এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে সেই আপডেটে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। দেখুন এখানে প্রথম দফার নির্বাচনের ভোটার তালিকা আগেই কিন্তু ফ্রিজ হয়ে গিয়েছিল, অর্থাৎ সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছিল। বৃহস্পতিবার রাজ্যের দ্বিতীয় দফার নির্বাচনের যে ভোটার তালিকা সেটিও কিন্তু ফ্রিজ করে দেওয়া হয়। তবে দেখুন এই তালিকা অনুযায়ী ভোট হওয়ার কথা থাকলেও, অর্থাৎ দেখুন আপনারা তো জানেন যে প্রথম দফার তালিকা এবং দ্বিতীয় দফার যে তালিকা সেই দুটি তালিকাই কিন্তু ইতিমধ্যেই ফ্রিজ করে দেওয়া হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনারের তরফ থেকে। তবে দেখুন এই দুটি তালিকা দিয়েই কিন্তু আসন্ন নির্বাচন যে বিধানসভা নির্বাচন রয়েছে সেই নির্বাচন কিন্তু হওয়ার কথা। তবে সোমবার এসআইআর এর মামলার শুনানি হবে আবারও সুপ্রিম কোর্টে। শিওরে বিধানসভা নির্বাচন নিয়ম অনুযায়ী প্রথম এবং দ্বিতীয় দু দফার ভোটার তালিকায় ফ্রিজ করে দেওয়া হয়েছে, কিন্তু এসআইআর এর বিবেচনাধীন তালিকা থেকে যাদের নাম ইতিমধ্যেই বাদ পড়েছে তাদের আবেদন পুনর্বিবেচনা করে দেখছে বিশেষ ট্রাইব্যুনাল। এই পরিস্থিতিতে ট্রাইব্যুনালে পাশ করা বাতিল হওয়া ভোটারদের তাহলে কি হবে? দেখুন যারা ট্রাইব্যুনালে আবেদন করেছে এবং যাদের ট্রাইব্যুনালে আবেদনটি একদম সম্পূর্ণরূপে বৈধ বলে শনাক্তকরণ করা হবে, যাদের নাম আবারও একদম বৈধ তালিকায় উঠবে, তারা কি তাহলে এই আসন্ন বিধানসভা নির্বাচন দিতে পারবে না? কেননা ইতিমধ্যেই নির্বাচন কমিশনারের তরফ থেকে প্রথম দফা এবং দ্বিতীয় দফার যে ভোটার তালিকা রয়েছে সেই তালিকা কিন্তু ফ্রিজ করে দেওয়া হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে এবং পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে এই দুটি তালিকা থেকেই তাহলে তো ভোট হওয়ার কথা। তাহলে যদি সেই দুটি তালিকা থেকে ভোট হয় তাহলে যারা বিশেষ ট্রাইব্যুনালে আবেদন করেছে, যে সমস্ত ডিলিটেড ভোটার রয়েছে তারা তো বিশেষ ট্রাইব্যুনালে আবেদন করেছে, তাদের যদি নিষ্পত্তি হয়ে যায়, অর্থাৎ ভোটের আগেই যদি তাদের নিষ্পত্তি হয়ে যায় তাহলে কি তারা ভোট দিতে পারবে না? দেখুন এখানে কি বলেছে, আদৌ কি তারা ভোট দিতে পারবেন? ট্রাইব্যুনালে ছাড়পত্র দিলে ফ্রিজ করা ভোটার তালিকায় কি এই নামগুলো অন্তর্ভুক্ত করা হবে? এই বিষয়ে আগামী সোমবার সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্যকান্তর বেঞ্চ তেমনটাই কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। অর্থাৎ এই ডিলিটেড ভোটাররা যারা ট্রাইব্যুনালে আবেদন করেছে তাদের নিষ্পত্তি যদি করে দেওয়া হয় তাহলে তারা আসন্ন বিধানসভা নির্বাচন দিতে পারবে কিনা সেটা কিন্তু সোমবার সুপ্রিম কোর্টের যে মামলা রয়েছে সেই মামলায় কিন্তু রায় দেওয়া হবে। প্রথম দফা নির্বাচনের ভোটার তালিকা আগেই ফ্রিজ হয়ে গিয়েছিল। বৃহস্পতিবার রাজ্যের দ্বিতীয় তালিকাও ফ্রিজ করে দেওয়া হয়। নিয়ম অনুযায়ী ফ্রিজ করা তালিকায় চূড়ান্ত হিসাবে গণ্য হয়, তার ভিত্তিতেই ভোট হওয়ার কথা। কিন্তু এখনো অনেক ভোটারের নাম তালিকায় অন্তর্ভুক্ত বিষয়ে বিবেচনা চলছে সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত ট্রাইব্যুনালে। শুক্রবার এই বিষয়ে প্রধান বিচারপতি সূর্যকান্তের দৃষ্টি আকর্ষণ করেছিল। আদালত পর্যবেক্ষণ ভোটারদের অনেক বেশি গুরুত্বপূর্ণ দিয়েছিল, তাই এই বিষয়ে পুনরায় বিবেচনা করা হবে। আগামী সোমবার 13 এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি হবে। এই দিন ট্রাইব্যুনালে নিষ্পত্তি এবং ভোটার তালিকা ফ্রিজ সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত জানাবে আদালত। প্রধান বিচারপতি দৃষ্টি আকর্ষণ করে এক আইনজীবী জানতে চেয়েছিল ভোটার তালিকা ফ্রিজ হয়ে যাওয়ার পর ট্রাইব্যুনালে যাদের নামের নিষ্পত্তি হবে তাদের ভবিষ্যৎ কি হবে? ইতিমধ্যেই তালিকা ফ্রিজ করে দেওয়া হয়েছে, এরপর যদি কোনো ভোটার ট্রাইব্যুনালে ছাড়পত্র পান বা নিষ্পত্তি হয়ে যায় তার নাম অন্তর্ভুক্ত করা কি সম্ভব হবে? নির্বাচন কমিশনারের আইনজীবী এই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতে জানান বৃহস্পতিবার সেই দিন ছিল, নিয়ম মেনে ভোটার তালিকাও ফ্রিজ করা হয়েছে, এরপর আর কোনো আবেদন বিবেচিত হওয়া উচিত নয়। বৃহস্পতিবার পর্যন্ত ফ্রিজ হওয়া তালিকা ধরেই ভোট হওয়া উচিত। বিচারপতি জয়
জয়মাল্য বাগচির পর্যবেক্ষণ, প্রত্যেক নির্বাচনের জন্য ভোটার তালিকায় কাট অফ তারিখ থাকে, আদালত তা নিয়ে ভাবছে। পাশাপাশি এখানে নাগরিক মৌলিক অধিকার বিষয়টিও কিন্তু রয়েছে। সংবিধান অনুযায়ী ভোটার তালিকায় নাম থাকা এবং ভবিষ্যতে নির্বাচনে ভোট দেওয়ার অধিকার প্রত্যেক নাগরিক পাবেন। এই অধিকার অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং স্থায়ী অধিকার হিসেবে বিবেচিত। তাই এই বিষয়ে আরও বিবেচনা প্রয়োজন। প্রধান বিচারপতি জানান, স্থায়ী অধিকার থেকে ভোটারদের বঞ্চিত করা হবে না। তো বুঝতেই পারলেন, ধরুন আপনারা এই ভোট যদি নাও দিতে পারেন তাহলেও কিন্তু আপনারা স্থায়ী ভোটাধিকার থেকে বঞ্চিত হবেন না। পরবর্তীতে যদি আপনারা 6 নম্বর ফর্ম ফিল আপ করে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা ভোটাধিকার পাবেন। তবে একটি বিষয় আপনাদের মাথায় রাখতে হবে, সেই বিষয়টি হলো আপনারা এবার যে এসআইআর ফর্ম ফিল আপ করে হিয়ারিংয়ে যে সমস্ত কাগজপত্র দেখিয়েছেন সে সমস্ত কাগজপত্র দিলে হবে না, কেননা সেই সমস্ত কাগজপত্র আপনার সমস্ত কিছু ARO হাইকোর্টের জুডিশিয়াল অফিসাররা প্রত্যেকেই ভেরিফিকেশন করে কিন্তু রিজেক্ট করে দেওয়া হয়েছে। এবার পরবর্তীতে যদি আপনারা আবেদন করেন তাহলে কিন্তু ডকুমেন্টস পাল্টাতে হবে। নির্বাচন কমিশনের উল্লিখিত 13টি ডকুমেন্টসের মধ্যে একটি ডকুমেন্টস অবশ্যই আপনাদের দেখাতেই হবে। এছাড়াও যদি আপনার নাম 2002 সালের তালিকায় থাকে, যদি কোনো রকম মিসম্যাচের সমস্যা হয় সেই মিসম্যাচ সমস্যার সমাধান করতে হবে। আপনারা যদি আপনার বাবা মা ঠাকুরদা ঠাকুমা দাদু দিদিমার নাম দিয়ে ফর্ম ফিল আপ করে থাকেন সেক্ষেত্রেও যদি কোনো রকম মিসম্যাচের সমস্যা হয়, এখনো পর্যন্ত আপনার নাম যদি ডিলিটেড তালিকায় থাকে, তারপরেও সেই সমস্ত সমস্যা মিসম্যাচ সমস্যার সমাধান করে পরবর্তীতে 6 নম্বর ফর্ম ফিল আপ করে আপনাদের কিন্তু আবেদন করলেই আপনারা ভোটাধিকার পাবেন। আপনারা কিন্তু ভোটাধিকার থেকে বঞ্চিত হবেন না, এমনটা সুপ্রিম কোর্টের তরফ থেকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। তবে আজকের যেটা সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট, যেটা আপনাদেরকে বলছিলাম, যে এই যে সাপ্লিমেন্টারি তালিকা রয়েছে, এই সাপ্লিমেন্টারি তালিকা থেকে 27 লক্ষেরও বেশি ভোটারের নাম বাতিল হয়েছে এবং আগের যে খসড়া তালিকা, পরবর্তী এসআরের চূড়ান্ত তালিকা সব মিলিয়ে 91 লক্ষ ভোটারের নাম বাতিল হয়েছে। তবে দেখুন, যারা এই বিশেষ ট্রাইব্যুনালে আবেদন করেছেন তাদের তো আবারও ভেরিফিকেশন করা হচ্ছে। ভেরিফিকেশন করার পর যদি আপনাদের নাম নিষ্পত্তি হয়ে যায় তাহলে কি আপনারা ভোট দিতে পারবেন? এই প্রশ্নটাই তো রয়েছে। এই প্রশ্নের উত্তর পাবেন আগামী সোমবার 13 এপ্রিল। সুপ্রিম কোর্ট এই বিষয়ে কিন্তু চূড়ান্ত রায় দেবে, কেননা ইতিমধ্যেই 6 এপ্রিল যেই প্রথম দফা ভোটের যে মনোনয়নপত্র সেটাও পেশ করা শেষ হয়ে গেছে। 9 এপ্রিল দ্বিতীয় দফা ভোটের যে মনোনয়নপত্র সেটাও কিন্তু শেষ হয়ে গেছে। তো 2 দফার ভোটার তালিকা কিন্তু ফ্রিজ করে দেওয়া হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে। মূলত এই 2টি দফার তালিকা নিয়েই কিন্তু ভোট হওয়ার কথা। তবে অনেক ভোটাররা আশঙ্কায় রয়েছে, চিন্তিত রয়েছে যে তাদের নাম যদি ট্রাইব্যুনালে নিষ্পত্তি হয়ে যায় বা ফিরে আসে তাহলে কি এই ফ্রিজ তালিকায় তাদের নাম কি তুলে দেওয়া হবে? এই সমস্ত কিছু রায় আপনারা জানতে পারবেন আগামী সোমবার। তো অবশ্যই আপডেট আপনাদেরকে দিয়ে দেবো, চিন্তার কোনো কারণ নেই। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।